পশ্চিমবঙ্গে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। উত্তর ও দক্ষিণবঙ্গের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে চলছে এই হাই ভোল্টেজ লড়াই। ১,৪৫২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৩,৬০,০০,০০০-এর বেশি ভোটার। এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের রেকর্ড করে ২,৪৫০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ এখন উত্তপ্ত। একদিকে চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরতে মরিয়া তৃণমূল কংগ্রেস, অন্যদিকে উত্তরবঙ্গ দখল ও ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠায় আগ্রাসী প্রচার চালাচ্ছে বিজেপি। ২০২১ সালের নির্বাচনে এই ১৫২টি আসনের মধ্যে তৃণমূল ৯৩টিতে এবং বিজেপি ৫৯টিতে জয়ী হয়েছিল। সেই হিসাব মাথায় রেখেই এবারের রণকৌশল সাজিয়েছে দুই প্রধান দল। নির্বাচনী প্রচারণায় তৃণমূলের মূল হাতিয়ার বাঙালি অস্মিতা এবং বিজেপির বহিরাগত তকমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি তদারকিতে বিজেপি যখন হিন্দুত্ব ও উন্নয়নের বার্তা নিয়ে মাঠে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি সংস্কৃতি রক্ষা ও গেরুয়া শিবিরের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। প্রচারণার অন্যতম অদ্ভুত অনুষঙ্গ হয়ে উঠেছে মাছ ভাত। বিজেপির নিরামিষভোজী ইমেজ ভেঙে বাঙালির খাদ্য সংস্কৃতির সাথে মিশতে নেতাদের মাছ খাওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক রাজনৈতিক চর্চা চলছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে বিজেপি নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তারে ষড়যন্ত্র করছে। অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি, ভোটার তালিকা থেকে ভুয়া ও অনুপ্রবেশকারীদের নাম বাদ দিলে তৃণমূলের জয়ের কোনো সুযোগই নেই। দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামী ২৯ এপ্রিল এবং ৪ মে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হবে। প্রথম দফার এই ভোট কেবল আসন জয়ের লড়াই নয়, বরং আগামী দিনের বাংলার ক্ষমতার সমীকরণ কোন দিকে যাবে তার এক বড় ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বাঙালির মন জয় করে ক্ষমতায় কে টিকে থাকে আর কার গলায় কাঁটা বিঁধে থাকে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।